আল্লাহর দেওয়া যে পানি, এটা যে চলে যাচ্ছে, এটাকে তো আমাদের ব্যবহার করতে হবে সঠিকভাবে। এবং সেজন্যই আপনারা নিশ্চয়ই খবরে এটাও দেখেছেন যে আমরা এর মধ্যে পদ্মাটা আমরা মোটামুটিভাবে একনেকে পাশ করেছি, তিস্তাটাতে আমরা করছি, তিস্তাটা নিয়ে আমরা কাজ করছি, এখানে আমরা কিছু কারেকশন করছি, প্ল্যানের কিছু পরিকল্পনা পরিবর্তন করছি। অর্থাৎ এই তিস্তা এবং পদ্মা দুটোতে আমরা দুটো বিরাট ব্যারেজ অর্থাৎ ওয়াটার রিটেনার আমরা তৈরি করব। যেই ওয়াটার রিটেনার তৈরি করলে আমরা লক্ষ লক্ষ টন পানি বর্ষার সময় আমরা ধরে রাখতে পারবো। ড্রাই সিজনে এটিকে আমরা আমাদের সুবিধা মতন আস্তে আস্তে এটিকে আমরা ছাড়বো। বিশেষ করে পদ্মাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই জন্য তিস্তার মতন পদ্মা দুটোই গুরুত্বপূর্ণ। পদ্মাটা আমাদের গুরুত্বপূর্ণ, পদ্মার সাথে যেই পানিটা গেছে, পদ্মা নদী দিয়ে যমুনা নদীতে যেই পানিটার বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, এই পানিটাকে যদি আমরা ফ্লোটা ঠিক করে ছেড়ে দিতে পারি, তাহলে এখন এই ফ্লোটা কমে যাওয়ার কারণে সমুদ্রের পানি ভিতরে ঢুকছে, সুন্দরবনের ওদিক দিয়ে ভিতরে ঢুকছে। ফলে হচ্ছে কি সবকিছু নোনতা হয়ে আমাদের কৃষি জমি থেকে আরম্ভ করে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওখানকার পশু পাখিকে এফেক্ট হচ্ছে। কিন্তু আমরা যদি এই বিরাট ওয়াটার রিটেনারটা তৈরি করতে পারি, তখন এখান থেকে আমরা মেজার্ড ওয়েতে আমরা পানি ছাড়তে পারবো। ফলে ওই প্রেশারটাকে তখন আমরা ম্যানেজ করতে পারবো, ওই প্রেশারটাকে ব্যালেন্স করতে পারলে সমুদ্রের পানিটা তখন আর ভিতরে ঢুকবে না। ফলে জিনিসটা আস্তে 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 আবার আমরা হয়তো ঠিক করে আনতে পারবো। ঠিক একইভাবে আমরা তিস্তাতে এখন যেরকম আছে, তিস্তা ব্যারেজ আছে, তিস্তার ভিতরে আমরা খালগুলোতে পানি নিয়ে যেতে পারবো, কিন্তু এনাফ না সেটা। এবং সেই জন্যই আমরা কথা বলবো, এই যে আমরা যাচ্ছি, আমরা ওদেরকে বলবো, ওদের থেকে টেকনিক্যাল, ওদের সেই অভিজ্ঞতা আছে, আমাদের সেই টেকনিক্যাল অভিজ্ঞতা এখনো অতটা হয়তো নেই আমাদের। তারপরে আমাদেরও ইঞ্জিনিয়াররা আছে, ওনারাও চেষ্টা করছেন যে আমরা ওদেরকে বলবো যে আমাদেরকে এই ওয়াটার রিটেনার তারা তৈরি করে দিতে পারে কিনা, যেটা আমরা আমাদের কৃষিকাজ হোক, ব্যবহারের জন্য হোক, সব কিছুতে আমরা এটা ব্যবহার করব। অর্থাৎ আমরা আমাদের এই সম্পদগুলোকে, পানি সম্পদটাকে আমরা আমাদের কাজে ব্যবহার করতে চাই।